আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে আমি রেসিপি করব হচ্ছে তাল শাঁস দিয়ে আম দিয়ে ফালুদা। এই জন্য এই যে আমি তাল শাঁসটাকে উঠিয়ে নিয়েছি, আর এই যে হচ্ছে আমার আম, আরও সঙ্গে লাগবে হচ্ছে সাবুদানা রান্না। এই যে সাবুদানা এখন রান্না করব, আর লাগবে হচ্ছে চিয়া সিড। কীভাবে তৈরি করি আপনারা দেখবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাদের ধন্যবাদ দিতে পারবো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন এবার রান্নাতে যাই। এই যে আমি সাবুদানাটাকে নিয়ে নিলাম, এখন এটাকে আমি হচ্ছে পানি দিয়ে 2-3 বার আলতো হাতে ধুয়ে নিব। এটাতে অনেক ময়লা থাকে, এই জন্য আমি ধুয়ে নিব। এই যে সাবুদানাটা আমি হচ্ছে পানি দিয়ে রান্না চাপিয়ে দিয়েছি, চুলার সুইচটা দিয়ে দিছি। এখন এভাবে নেড়ে নেড়ে আমি রান্না করে নিব। এটাতে এখনো কিছু দেইনি, পরে দিব। এটা শুধু ফুটিয়ে সিদ্ধ করে নিব। এই যে সাবুদানাটা আমার এরকম হয়ে গেছে, এই যে একটু একটু সাদা সাদা আছে। এখন আমি হচ্ছে এটাকে নামিয়ে ছেঁকে দানাগুলো শুধু নিয়ে নেব। এই যে সাবুটাকে ফুটিয়ে একটু সাদা সাদা রেখেছি, এখন আমি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে দানাগুলো নিয়ে নিয়েছি। এখন এই যে একই পাত্রে আমি আবার পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে দিয়ে দেব আমি দুধটা একদম ঘন করে নিব, তাই আমি অনেকটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু নেড়ে নিব। এখন দিয়ে দিব আমি একটু স্বাদ মতো লবণ, আর এই দুধের ভিতরেই আমি এটা দিয়ে এই যে যতটুকু সাদা সাদা আছে বাকিটা আমি রান্না করে নিব। এটার মধ্যে দিয়ে দিব চিনি। এই যে এটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই রান্না করবেন। যেহেতু আমি এটার সাথে তাল শাঁস মিক্স করব, আম মিক্স করব, আইসক্রিম মিক্স করব, এই জন্য আমি চিনিটা একটু হালকা দিলাম। এই যে সাবুদানাটাকে আমি এখন শুধু দুধ দিয়ে রান্না করে নিলাম, দুধ, চিনি আর লবণ। এই যে এরকম রান্না করে নিয়ে এটা আমি ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিব।